আরেক ভাই জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর বাংলাদেশে 110 টাকা সাদাকাতুল ফিতর ঘোষণা করা হয়েছে। তো 110 টাকাই কি আমরা দিব কিনা? সর্বোচ্চ 2200 টাকার মতো ঘোষণা করা হয়েছে। তো আসলে সর্বোচ্চ কি এটাই শেষ নাকি আরো বেশি দেওয়া যাবে? খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমি মনে করি। আমরা যারাই সাদাকাতুল ফিতর দিয়ে থাকি, সাদাকাতুল ফিতর এটা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না দেখে এই মাসালাটা আমরা ঘুরিয়ে ফেলি। সাদাকাতুল ফিতর আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এক সা এবং অর্ধ সা প্রায় সময় বলা হয়, এক সা অর্ধ সা আপনি তো কোনোটাই বুঝেন নাই, এজন্য আপনার কাছে হিসাবটা বারবার গড়বড়ে মনে হয় যে হুজুররা একটা হিসাব দিলে পরে আমরা দেই। আসলে এটার হিসাবটা কি? এক সা মানি, অর্ধ সা মানিটা কি? আর এক সা মানি এরকম হাতটাকে আপনি এই যে একবার, দুইবার, তিনবার, চারবার। একসা মানে 4 মুদ পরিমাণ। এই 4 মুদ মানে মুষ্টি। আরবিতে মুদ বলা হয় আর বাংলায় বলা হয় মুষ্টি। আমরা একসময় মুষ্টির চাউল দিতাম, এইভাবে করে আমরা চাউল দিতাম এরকম মোট করে। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ পাল্লা পাথর সবকিছু থাকার কারণে এখন কে আবার মুষ্টিতে ভরে দিবে। এইরকম যদি 4 বার আপনি খেজুরটা নেন, এই 3 কেজি 695 গ্রাম খেজুর নিতে পারবেন। অনেকের পাঞ্জা তো অনেক বড়, আমাদের তো ছোট, আরব দেশের পাঞ্জা অনেক বড়। মোটামুটি তারা যদি এরকম 2টা নেয় তাহলে 2 কেজি না হইলেও 2 কেজির কাছাকাছি হয়ে যাবে। তাহলে যদি 4 বার নেয় তাহলে 4 কেজির কাছাকাছি। এটা হচ্ছে হিসাব, এটা হচ্ছে একসার হিসাব। তাহলে 4 কেজি যদি আপনি খেজুরের কথা চিন্তা করেন, আজোয়া খেজুরে আসেন বাইতুল মোকাররম থেকে, এইবারই আমি আজোয়া খেজুর কিনছি 1200 টাকা দিয়ে। আবার আমার মধুবাগ থেকে কিনছি 1000 টাকা দিয়ে। সেদিন ফরিদপুর থেকে নিলাম 1000 টাকায়। তাইলে অনেক প্রকারের আজোয়া খেজুর আছে। সৌদি আরবে এমনও আজোয়া খেজুর আছে যেটা 1 কেজির দাম 500 টাকা। 1 কেজির দাম যদি 500 টাকা হয় তাহলে কি দাঁড়ায়? 1 কেজি সমান বাংলা টাকায় 15,000 টাকা। তাহলে 4 কেজির দাম কত আসে? 60,000 টাকা। তাহলে একজনের সাদাকাতুল ফিতর যদি আপনি 60,000 টাকা দেন, আপনাকে ইসলাম নিষেধ করবে না। তবে 60,000 টাকা দিবে কে? 60,000 টাকা দিবে ওই ব্যক্তি যে সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করে, যে মার্কেটে 5 লক্ষ টাকা বাজেট করে তার এক সন্তানের জন্য। তিনি সামাজিক স্ট্যাটাস অনুযায়ী তিনি 5 লক্ষ টাকা দিবেন। 5 লক্ষ টাকা মার্কেট যেরকম করছে 60,000 টাকা এরকম সাদাকাতুল ফিতর দিবে, অথবা কম বেশি দিবে। আপনি যদি 1000 টাকা করেও যদি আজোয়া খেজুর হিসাব করেন তাহলে 4000 টাকা আসতেছে। আপনি যদি সুক্কারি খেজুর হিসাব করেন তাহলে 1000 টাকায় আপনি 4 কেজি এই 1000 টাকার মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন। এরকম যদি আপনি কিশমিশ দিয়ে চিন্তা করেন, পনির দিয়ে চিন্তা করেন, তাহলে দেখা যাবে অল্পে যেমন আপনি পারবেন, বেশি চাইলে বেশির কোনো শেষ নেই। কোয়ালিটির যেমন কোনো শেষ নাই, বেশির কোনো শেষ নাই। সর্বনিম্ন যে লোকটা একেবারেই সর্বনিম্ন আয়ের একজন মানুষ, কিন্তু তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। নিসাব পরিমাণ সম্পদ 85,000 টাকার মতো টাকার ওই দিন তার কাছে কোনোভাবে আছে। এই জন্য ঈদের আগেই সাদাকাতুল ফিতর তাকে দিতে হবে। তিনি সর্বনিম্ন 110 টাকা দিবেন। এই সাদাকাতুল ফিতরটা আমরা দেই কেন? তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাত। এই সাদাকাতুল ফিতর আমাদের রোজার ভুল ত্রুটিগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এটার মধ্যে দ্বিতীয় লাভটা হচ্ছে তু'মাতুন লিস-সাইম। রোজাদারদের জন্য এটার মধ্যে খানা থাকবে। খানা কিসের খানা? রোজাদারদের জন্য খাবার। তার মানে আপনি রোজা শেষ করছেন, এখন রমজান শেষ, ঈদের একটা আনন্দ হবে। এই আনন্দের সময় আপনার টাকাটা দিয়ে সে যেন কিছু একটা কিনতে পারে। কিন্তু আপনি এমন টাকা দিলেন 110 টাকা, এটা দিয়ে 1 কেজি গোশত হবে? আমাদের দেশে তো 1 কেজি গোশত দূরে থাক, 1 পা গোশত তো হবে না। আপনি এই যে তু'মাতুন লিস-সাইম, এটার মধ্যে তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাত আর তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের জন্য, অভাবী মানুষের জন্য খাবার থাকবে। আপনার বাচ্চা যেমন সুন্দর পোশাক পরছে, এই টাকা দিয়ে ওই বাচ্চাও সুন্দর পোশাক পরতে পারবে। আপনার বাচ্চা যেমন ভালো খাচ্ছে, এই টাকা দিয়ে সাদাকাতুল ফিতর যে নিয়েছে সেও ভালো খেতে পারবে। এইভাবে চিন্তা করে যদি আমরা সাদাকাতুল ফিতরটা দেই, অন্তত ঈদের দিনটা মানুষের আনন্দে কাটবে। এই জন্য আমরা একটু বাড়িয়ে দিব, কমিয়ে দিব কেন ভাই? নিজে একটু পোশাক 500 টাকা কম দিয়ে কিনেন, 1000 টাকা সাদাকাতুল ফিতর দেন, 500 টাকা দেওয়ার চেষ্টা করেন। যার একেবারেই সামর্থ্য কম তিনি 110 টাকা দিবেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যার সামর্থ্য আছে, সামাজিক স্ট্যাটাসে উনি 1000 কোটি টাকার মালিক, তিনি 60 কেন? তিনি পারলে 2 লাখ টাকা সাদাকাতুল ফিতর দিবে, 10 কোটি টাকা পারলে তিনি যাকাত দিবেন, লিখে লিখে যাকাত আদায় করবে। অর্থনৈতিক সমৃদ্ধি যদি আমরা কামনা করি, জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে এই জাতির বুনিয়াদকে যদি আমরা মজবুত করতে চাই, এগুলোর বিকল্প নাই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।